জীবনে এমন কিছু মুহূর্ত আছে যেখানে আমরা দাঁড়িয়ে বুঝতে পারি আমরা কতটা দূরে চলে গেছি আল্লাহর কাছ থেকে। কখনো কখনো রাতের নীরবতায় অথবা ভিড়ের মাঝে একটা দাঁড়িয়ে হঠাৎ মনে হয় আমি আসলে কার জন্য বেঁচে আছি। এই প্রশ্নই হতে পারে আল্লাহর পথে ফেরার প্রথম ডাক। হারিয়ে যাওয়া আত্মা। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তার ভেতর ধীরে ধীরে এক ধরনের শূন্যতা জন্ম নেয়। বাইরে থেকে সব ঠিকঠাক, হাসি, আড্ডা, কাজ, টাকা, কিন্তু ভিতরে অদ্ভুত এক শূন্যতা। তুমি হয়তো ভেবেছ সব কিছুই তো আছে, কিন্তু শান্তি নেই কেন? কোরআন বলছে, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য দুনিয়াতে হবে সংকীর্ণ জীবন। সূরা তাহা 20-124। প্রথম নরম স্পর্শ। আল্লাহ অনেক সময় আমাদের প্রথম ডাক দেন কষ্টের মাধ্যমে। এটা হতে পারে কোনো প্রিয়জনের মৃত্যু, হঠাৎ আর্থিক সংকট, সম্পর্ক ভেঙে যাওয়া, স্বাস্থ্য হারানো। তখন আমরা প্রথমবার গভীরভাবে বলি, ইয়া আল্লাহ, সাহায্য করুন। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আবার শুরু হতে পারে। দুনিয়ার মরীচিকা। আমরা দৌড়াই টাকা, নাম, স্ট্যাটাসের পিছনে, যতক্ষণ না বুঝি এগুলো একদিন হারিয়ে যাবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো এক ভ্রমণকারীর মতো হও, যে গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নেয় তারপর চলে যায়। তিরমিজি। তুমি যতই এই দুনিয়ার পিছনে দৌড়াও, তুমি কখনো তৃপ্ত হবে না যতক্ষণ না তোমার হৃদয় আল্লাহর দিকে ফেরে। ভেতরের কণ্ঠস্বর। কখনো কি মনে হয়েছে নামাজ ছেড়ে দিয়েছ অনেক দিন, কিন্তু ভিতর থেকে কেউ ডাকছে? এটাই তোমার ফিতরা। আল্লাহ তোমাকে যে স্বভাব নিয়ে সৃষ্টি করেছেন, এই কণ্ঠস্বর তোমাকে বলে, ফিরে আসো, আমি তোমার রব। আল্লাহ বলেন, তুমি যখন আমার দিকে আসো এক বিগত, আমি তোমার দিকে আসি এক হাত। বুখারী, মুসলিম। ফিরে আসার প্রথম ধাপ। 1. নিজেকে একা বসাও। ফোন, নেট, মানুষের ভিড় থেকে কিছু সময় দূরে। তোমার গুনাহগুলো মনে করো, পালিয়ে যেও না, স্বীকার করো আল্লাহর সামনে। সিজদায় পড়ে যা, বলো, ইয়া আল্লাহ, আমি হারিয়ে গেছি, আমাকে পথ দেখান। এই মুহূর্তে তুমি হয়তো এখনো পুরোপুরি বদলাতে পারোনি, কিন্তু আল্লাহর কাছে তোমার প্রথম কান্না তার জন্য অত্যন্ত মূল্যবান। আল্লাহর প্রতিশ্রুতি। সূরা জুমার আয়াত 53। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, এটা তোমার জন্য লেখা হয়েছে। তুমি যত দূরই গুনাহ করো, আল্লাহর ক্ষমা তার চেয়েও বড়। এক ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে, জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না। তিরমিজি। তুমি আজ রাতেই একা সিজদায় গিয়ে কেঁদে ফেলো, দেখবে তোমার বুকের ভেতরের বোঝা হালকা হয়ে গেছে। যখন তুমি বছরের পর বছর গুনাহ করে আসছো, মনে হয় আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করবেন না, তখন যদি হৃদয়ে একটুখানি না আলো ঢুকে পড়ে, সে আলো বদলে দিতে পারে পুরো জীবন। গুনাহের বোঝা। গুনাহ এমন এক বোঝা যা আমরা অনেক সময় অনুভবই করি না। প্রথমে সেটা মনে হয় ক্ষুদ্র, কিন্তু ধীরে ধীরে সেই গুনাহ আমাদের হৃদয়ে ঢেকে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। সে যদি তওবা করে, দাগ মুছে যায়, আর যদি গুনাহ করতে থাকে, পুরো হৃদয় ঢেকে যায়। তিরমিজি। শয়তান আমাদের দুইভাবে ধ্বংস করতে চায়। গুনাহকে ছোট করে দেখানো, আরে এটা তো তেমন কিছু না, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর রহমত থেকে নিরাশ করা, তুমি এত গুনাহ করেছো, আল্লাহ তো ক্ষমা করবেন না। উভয়টাই ধ্বংসের পথ। আল্লাহ ক্ষমা করেন, কিন্তু শর্ত হলো তুমি ফিরে আসো। মুক্তির প্রথম আলো আসে অনুশোচনার মাধ্যমে। তুমি যখন সৎভাবে অনুভব করো আমি ভুল করেছি, তখনই
তওবার দরজা খুলে যায়। আল্লাহ বলেন, আল্লাহ তাদের ভালোবাসেন যারা বারবার তওবা করে। সূরা বাকারা 2 থেকে 222 নম্বর আয়াত। ভাবো তো, তুমি গুনাহ করেছ, তারপর ফিরে এসেছো, আর আল্লাহ তোমাকে ভালোবেসেছেন। কাঁদার শক্তি, তুমি হয়তো ভাবছো কান্না দুর্বলতার চিহ্ন, কিন্তু আল্লাহর সামনে কান্না হচ্ছে আসল শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 চোখের অশ্রু আগুন স্পর্শ করবে না, আল্লাহর ভয়ে কান্না করা চোখ, আর রাত্রে জেগে আল্লাহর পথে প্রহরা দেওয়া চোখ। তিরমিজি। 1 ফোঁটা চোখের পানি মুছে দিতে পারে তোমার বছরের পর বছর গুনাহ। তওবার শর্ত, সত্যিকারের তওবার 3টি শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে অনুশোচনা করা, পুনরায় না করার দৃঢ় সংকল্প নেয়া। আর যদি গুনাহ মানুষের হক সম্পর্কিত হয়, তাহলে তার হক ফিরিয়ে দেওয়া জরুরি। আল্লাহ কত দ্রুত ক্ষমা করেন। রাসূল বর্ণনা করেন, একজন মানুষ মরুভূমিতে উট হারিয়ে ফেলল। উটের সাথে ছিল তার খাবার। মানুষের দেহ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তেমনি আমাদের আত্মা নামাজ ছাড়া বাঁচতে পারে না। নামাজ শুধু একটি রুটিন নয়, এটা আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। যেখানে তুমি হৃদয়ের কথা বলো, তুমি কাঁদো, তুমি শান্তি পাও। কেন নামাজ এত গুরুত্বপূর্ণ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বারবার বলে গিয়েছিলেন, নামাজ, নামাজ, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে খেয়াল রেখো। আবু দাউদ। নামাজ হলো ইসলামের স্তম্ভ, যা আমাদের ঈমানকে জীবিত রাখে। কোরআনে আল্লাহ বলেন, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 29-45। আত্মার অক্সিজেন। যেভাবে অক্সিজেন শরীরের প্রতিটি কোষে প্রাণ সঞ্চার করে, তেমনি নামাজ আত্মার প্রতিটি কোণায় নূর ছড়িয়ে দেয়। নামাজ ছাড়া আত্মা ধীরে ধীরে মরে যায়, ফলে মানুষ অস্থির হয়ে পড়ে, হৃদয়ে অজানা শূন্যতা তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। রাসূল বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। নাসাই। তুমি কল্পনা করো, যিনি সারা বিশ্বের নেতা, তিনি তার আনন্দ খুঁজে পেতেন নামাজে। নামাজে মনোযোগ আনার উপায়। অনেকেই বলে, আমার নামাজে মন বসে না, কিন্তু মনোযোগ আসে প্র্যাকটিস ও বোঝার মাধ্যমে। কিছু টিপস। নামাজের অর্থ জানো, প্রতিটি আয়াতের অর্থ বোঝো, ধীরে পড়ো, তাড়াহুড়ো করলে হৃদয় স্পর্শ হয় না। দুনিয়ার চিন্তা সরিয়ে রাখো, নামাজের আগে গভীর নিঃশ্বাস নাও, আল্লাহকে কল্পনা করো তুমি যেন তার সামনে দাঁড়িয়ে আছো। নামাজ মিস করার ভয়াবহতা। রাসূল বলেছেন, যে ব্যক্তি আসর নামাজ ছেড়ে দেয় তার আমল ধ্বংস হয়ে যায়। বুখারী। কোরআনে আল্লাহ সতর্ক করেছেন, তাদের পর এমন একদল এলো যারা নামাজ নষ্ট করল ও খেয়াল খুশি অনুসরণ করল, তারা শাস্তির মুখোমুখি হবে। সূরা মারিয়াম 19-59। নামাজের সুফল। হৃদয় শান্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি আছে। সূরা রাদ 13-28। গুনাহ মুছে যায়। রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজ গুনাহ মুছে দেয়, যেমন নদীতে দিনে 5 বার গোসল করলে ময়লা থাকে না। বুখারী, মুসলিম। আল্লাহর সান্নিধ্য। সিজদার সময় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। তোমার নামাজ তোমার জীবন। যদি তুমি নামাজ কায়েম করো, তাহলে আল্লাহ তোমার জীবন, রিজিক, সমস্যার সমাধান সবকিছুতে বরকত দেবেন। যদি তুমি নামাজ অবহেলা করো, তবে দুনিয়া ও আখিরাতে ক্ষতি অনিবার্য। আজ থেকেই শুরু করো। তুমি যতই গুনাহ করো না কেন, আজ থেকেই নামাজ শুরু করো। প্রথমে 5 ওয়াক্ত কঠিন লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা তোমার জীবনের অক্সিজেন হয়ে যাবে। যখন তুমি পথ হারিয়ে ফেলো, যখন অন্ধকার তোমার চারপাশ ঘিরে ধরে, তখন তোমার হাতে থাকে একটি আলো, যেটা শুধু তোমার জন্যই পাঠানো হয়েছে আল্লাহর তরফ থেকে। এটাই কোরআন। কোরআন কোনো সাধারণ বই নয়, এটা আসমান থেকে নাজিল হওয়া আল্লাহর কালাম, যেটা মানুষের লেখা নয়, বরং রব্বুল আলমিনের হুকুম। আল্লাহ বলেন, এটি এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। সূরা বাকারা 2-2। জীবনের রোডম্যাপ। দুনিয়া একটা পরীক্ষা, আর কোরআন হলো পরীক্ষার উত্তরপত্র।
যেমন ড্রাইভার রোডম্যাপ ছাড়া গন্তব্যে পৌঁছাতে পারে না, তেমনি কোরআন ছাড়া মানুষ সঠিক পথে চলতে পারে না। কোরআনের নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘরগুলোতে যখন কোরআন তিলাওয়াত হয় তখন নূর আসমান পর্যন্ত উঠে যায়। হাকিম। তুমি যখন একা বসে কোরআন পড়ো তখন ফেরেশতারা তোমার ঘর ঘিরে ফেলে, রহমত নেমে আসে, হৃদয় নরম হয়ে যায়। কোরআন ও তোমার সম্পর্ক। অনেকের সাথে কোরআনের সম্পর্ক শুধু রমজান মাসেই হয়, কিন্তু কোরআন সারা জীবনের জন্য। প্রতিদিন অল্প হলেও পড়া জরুরি, কারণ এটা আত্মার খাদ্য। যেভাবে খাবার না খেলে শরীর দুর্বল হয়ে যায়, তেমনি কোরআন ছাড়া আত্মা দুর্বল হয়ে পড়ে। কোরআন শেখা শ্রেষ্ঠ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং শেখায়। বুখারী। তুমি যদি কোরআন শেখাও, তোমার প্রতিটি অক্ষরের জন্য সওয়াব চলতে থাকবে, তুমি মারা যাবার পরও। কোরআনের হিদায়াত। আল্লাহ বলেন, আমি এই কোরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। সূরা জুমার 39:27। কোরআন শুধু ইবাদতের জন্য নয়, এটা তোমাকে ব্যবসা, পরিবার, সম্পর্ক, ন্যায় অন্যায় সব কিছু শেখায়। কোরআন ত্যাগের পরিণতি। রাসূলের অভিযোগ হবে, আমার উম্মতেই কোরআনকে পরিত্যাগ করেছে। সূরা ফুরকান 25:30। যদি আমরা কোরআনকে শুধু তাকের ওপরে রাখি আর জীবন বদলাতে ব্যবহার না করি, তাহলে সেটা কোরআন ত্যাগের মধ্যে পড়বে। কোরআন পড়ার সৌভাগ্য। প্রতিটি অক্ষরের জন্য 10টি নেকি লেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তিরমিজি। কল্পনা করো, তুমি কয়েক মিনিট তেলাওয়াত করলে হাজারো নেকি লিখে ফেলা হবে। আজ থেকেই শুরু করো। তুমি হয়তো ভাবছো আমার আরবি জানা নেই, কোনো সমস্যা নেই। আজ থেকেই বাংলা অনুবাদ পড়া শুরু করো। এক আয়াত হলেও বুঝে পড়ো, কারণ কোরআন বুঝে পড়লেই জীবন বদলে যায়। তুমি যতই দূরে চলে যাও, তুমি যতই পাপ করো, তোমার রব কখনো তোমার জন্য ক্ষমার দরজা বন্ধ করেন না। একটি শব্দ, একটি অশ্রু, একটি সিজদা তোমার জীবনকে নতুন করে শুরু করে দিতে পারে। এটাই তাওবা। তাওবা মানে কি? তাওবা শব্দের অর্থ ফিরে আসা, পাপের পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসা। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর দিকে তাওবা করো, হে মুমিনগণ, যাতে তোমরা সফল হও। সূরা নূর 24:31। তাওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, এটা হৃদয়ের গভীর থেকে অনুতাপ, পাপ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প। আল্লাহর রহমতের সীমা নেই। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করেন। সূরা জুমার 39:53। এটা সবচেয়ে আশাবঞ্চক আয়াত। যত বড় পাপ হোক, আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। তওবা দেরি না করে করো। মৃত্যুর সময় এসে গেলে তওবা গ্রহণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না মৃত্যুর মুহূর্ত এসে যায়। তিরমিজি। তাই আজই, এখনই তুমি যে পাপে আছো সেটা ছেড়ে দিয়ে তওবা করো। তওবার শর্ত: 1. পাপ ছেড়ে দেওয়া সাথে সাথে। 2. অতীতের জন্য অনুতাপ, গভীর হৃদয়ে। 3. ভবিষ্যতে না ফেরার অঙ্গীকার। 4. মানুষের হক ফিরিয়ে দেওয়া যদি কারো ক্ষতি করে থাকো। তওবার উদাহরণ: হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধ থেকে বিনা কারণে পিছিয়ে পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 দিন তার সাথে কথা বলেননি। অবশেষে তিনি গভীর তওবা করলেন এবং আল্লাহ কোরআনে তার তওবা কবুলের ঘোষণা দিলেন। সূরা তওবা 9:118। শয়তানের ফাঁদ: শয়তান তোমাকে বলবে, তুমি এত পাপ করেছ, তোমার তওবা কবুল হবে না। কিন্তু আসল সত্য হলো, শয়তান চায় তুমি চেষ্টা করাই বাদ দাও। তওবার শক্তি: একজন মানুষ যদি জীবনের সব সময় পাপে ডুবে থেকেও মৃত্যুর আগে আন্তরিক তওবা করে, আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করেন যেন সে কোনো পাপই করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন কখনো পাপই করেনি। ইবনে মাজাহ। তওবা ও দোয়া: তওবার সময় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি বলা সুন্নাত। সাথে সাথে সালাতুত তাওবা পড়া, 2 রাকাত নামাজ, পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা। তুমি কি কখনো এমন সময়ে পড়েছ যখন মনে হয়েছে সব শেষ হয়ে গেছে? তোমার চারপাশে অন্ধকার, প্রিয় মানুষ দূরে সরে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, প্রার্থনা যেন আকাশে পৌঁছাচ্ছে না।
তখন তোমার হাতে একটাই অস্ত্র থাকে, সবর। আর এই সাবর এটা দুর্বলদের নয়, এটা কেবল তারাই পারে যাদের অন্তরে আল্লাহর প্রতি অটল বিশ্বাস আছে। 22 সাবর আসলে কি? অনেকে ভাবে সাবর মানে চুপচাপ সহ্য করা। না, ভুল। সাবর মানে হলো আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধরা। এটা এক ধরনের ভেতরের শক্তি যা তোমাকে বলে, হ্যাঁ এটা কষ্টের, কিন্তু আমার রব দেখছেন, আমার জন্য এর পেছনে কোনো হিকমা আছে। মানসুয়া কুরআন সূরা বাকারা আয়াত 153। হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মানসুরা বাকারা। 22 সাবারের 3 ধরন। আল্লাহর আনুগত্যে স্থির থাকা, যেমন 5 ওয়াক্তের সালাত, রোজা, হিজাব, হালাল হারাম মেনে চলা। এসবের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন, কিন্তু এটাও সাবার। 22 গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য, যেমন হারাম ব্যবসা, অবৈধ সম্পর্ক, গীবত, রিবা ইত্যাদি, এসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখাও সাবারের অংশ। 22 পরীক্ষায় ধৈর্য ধরা, যেমন মৃত্যু, দারিদ্র্য, অসুস্থতা, বেকারত্ব, এইসব সময় আল্লাহর দিকে ফিরে আসা। হাদিস বুখারী ও মুসলিম। মুমিনের অবস্থা আশ্চর্যজনক। সুখ পেলে শকর করে, এতে তার কল্যাণ, আর কষ্ট পেলে সাবর করে, তাতেও তার কল্যাণ। 22 সাবর কষ্ট কমায় কিভাবে? তুমি যখন কষ্টে আছো এবং আল্লাহর উপর ভরসা করছো, তখন তোমার অন্তর শান্ত হয়। তুমি জানো এটা স্থায়ী না। তোমার রব বলছেন সূরা আশ-শারাহ আয়াত 5-6, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। হ্যাঁ, কষ্টের সাথে আছে স্বস্তি। 22 নবীদের জীবনে সাবরের শিক্ষা। ইউসুফ আলাইহিসসালাম, ভাইদের বিশ্বাসঘাতকতা, কারাবাস, তবু ধৈর্য। আইয়ুব আলাইহিসসালাম সব হারিয়েও অসুস্থ অবস্থায় বলেছিলেন, আমার রব, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর তুমি সর্বাধিক দয়ালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফের অপমান, বদরের যুদ্ধ, প্রিয়জন হারানো, তবু মুখে ছিল আলহামদুলিল্লাহ। 22 সাবরের ফলাফল, আল্লাহর সান্নিধ্য। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বাকারা আয়াত 153। গুনাহ মাফ, পরীক্ষায় ধৈর্য গুনাহ ঝরিয়ে দেয়। জান্নাত, তাদের ধৈর্যের কারণে জান্নাত ও রেশমি বস্ত্র দ্বারা পুরস্কৃত করা হবে। দাহার আয়াত 12। 22 কিভাবে সাবর বাড়ানো যায়? 1 আখিরাতের কথা বেশি ভাবো। 2 পূর্বের পরীক্ষাগুলো মনে করো, কিভাবে আল্লাহ উদ্ধারী করেছেন। 3 ইস্তিগফার ও দোয়া বাড়াও। 4 ধৈর্যশীল মানুষের সাথে মেলামেশা করো। 5 আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করো। কোরআন ও হাদিস বেশি পড়ো। 6 সবসময় মনে রাখবে, কষ্টের শেষে আছে স্বস্তি। মানুষওয়ান ইত্যাদি। যখন তুমি পথ হারিয়ে ফেলো, যখন অন্ধকার তোমার চারপাশ ঘিরে ধরে, তখন তোমার হাতে থাকে একটি আলো, যেটা শুধু তোমার জন্যই পাঠানো হয়েছে আল্লাহর তরফ থেকে। এটাই কোরআন। কোরআন আল্লাহর সরাসরি বাণী। কোরআন কোনো সাধারণ বই নয়, এটা আসমান থেকে নাজিল হওয়া আল্লাহর কালাম, যেটা মানুষের লেখা নয়, বরং রব্বুল আলামিনের হুকুম। আল্লাহ বলেন, এটি এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। সূরা বাকারা 2:2। জীবনের রোডম্যাপ। দুনিয়া একটা পরীক্ষা, আর কোরআন হলো পরীক্ষার উত্তরপত্র। যেমন ড্রাইভার রোডম্যাপ ছাড়া গন্তব্যে পৌঁছতে পারে না, তেমনি কোরআন ছাড়া মানুষ সঠিক পথে চলতে পারে না। কোরআনের নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘরগুলোতে যখন কোরআন তেলাওয়াত হয়, তখন নূর আসমান পর্যন্ত উঠে যায়। হাকিম। তুমি যখন একা বসে কোরআন পড়ো, তখন ফেরেশতারে তোমার ঘর ঘিরে ফেলে, রহমত নেমে আসে, হৃদয় নরম হয়ে যায়। কোরআন ও তোমার সম্পর্ক। অনেকের সাথে কোরআনের সম্পর্ক শুধু রমজান মাসেই হয়, কিন্তু কোরআন ছাড়া জীবনের জন্য প্রতিদিন অল্প হলেও পড়া জরুরি, কারণ এটা আত্মার খাদ্য। যেভাবে খাবার না খেলে শরীর দুর্বল হয়ে যায়, তেমনি কোরআন ছাড়া আত্মা দুর্বল হয়ে পড়ে। কোরআন শেখা শ্রেষ্ঠ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শেখে এবং শেখায়। বুখারী।
তুই যদি কোরআন শেখাও, তোমার প্রতিটি অক্ষরের জন্য সওয়াব চলতে থাকবে, তুই মারা যাওয়ার পরও। কোরআনের হিদায়াত, আল্লাহ বলেন, আমি এই কোরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করে। সূরা জুমার 39-27। কোরআন শুধু ইবাদাতের জন্য নয়, এটা তোমাকে ব্যবসা, পরিবার, সম্পর্ক, ন্যায় অন্যায় সব কিছু শেখায়। কোরআন ত্যাগের পরিণতি। রাসূলের অভিযোগ হবে, আমার উম্মাত এই কোরআনকে পরিত্যাগ করেছে। সূরা ফুরকান 25-30। যদি আমরা কোরআনকে শুধু তাকের উপরে রাখি আর জীবন বদলাতে ব্যবহার না করি, তাহলে সেটা কোরআন ত্যাগের মধ্যে পড়বে। কোরআন পড়ার সৌভাগ্য। প্রতিটি অক্ষরের জন্য 10টি নেকি লেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিন একটি অক্ষর। তিরমিজি। কল্পনা করো, তুমি কয়েক মিনিট তেলাওয়াত করলে হাজারো নেকি লিখে ফেলা হবে। আজ থেকে শুরু করো। তুমি হয়তো ভাবছো আমার আরবি জানা নেই। কোনো সমস্যা নেই, আজ থেকেই বাংলা অনুবাদ পড়া শুরু করো। এক আয়াত হলেও বুঝে পড়ো, কারণ কোরআন বুঝে পড়লেই জীবন বদলে যায়। তুমি কি কখনো এমন সময় কাটিয়েছ যখন সব কিছু ভেঙে পড়ছে মনে হয়েছে? যখন স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ, হৃদয়টা ভারী আর চোখে পানি জমে আছে? সেই সময়ে তোমার দুইটা পথ থাকে। একটা হলো হাল ছেড়ে দেওয়া, আরেকটা হলো দাঁড়িয়ে থাকা সবর নিয়ে। আর আল্লাহ সেই দ্বিতীয় পথের মানুষদেরই ভালোবাসেন। সবর মানে কি? অনেকে ভাবে সবর মানে চুপচাপ সব সহ্য করা, কিন্তু আসলে সবর মানে ধৈর্য, দৃঢ়তা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে সাথে আছেন মানে শুধু দেখছেন না, বরং সাহায্য করছেন, পথ দেখাচ্ছেন, শক্তি দিচ্ছেন। ইসলামে সবরের 3টা বড় ধরন আছে। ইবাদতে সবর, নামাজ, রোজা, হালাল হারাম মেনে চলা, এগুলো ধরে রাখা। পাপ থেকে বিরত থাকার সবর, যখন গুনাহ করার সুযোগ আছে কিন্তু তুমি শুধু আল্লাহর ভয়ে থেমে গেলে। মুসিবতে সবর, যখন বিপদ আসে, রোগ, ক্ষতি, প্রিয়জন হারানো, তখন ভেঙে না পড়ে আল্লাহর কাছে রিজা রাখা। কোরআনে আল্লাহ বলেন, সবরশীলদের প্রতিদান হিসাব ছাড়া দেওয়া হবে, অর্থাৎ এত বেশি পুরস্কার যা আমরা কল্পনাও করতে পারি না। সবর তখনই আসল যখন প্রথম আঘাতটা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর হলো প্রথম আঘাতের সময়। এর মানে কষ্ট আসার সাথে সাথে যদি আমরা মুখে অভিযোগ না করি, বরং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলেই সেটা সত্যিকারের সবর। একজন সাহাবীর ছেলে মারা গেল, যিনি গভীর দুঃখ পেলেন, কিন্তু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্যই এবং তার কাছেই ফিরে যাব। রাসূল জানালেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বিশেষ বাড়ি বানিয়ে রেখেছেন, যার নাম বায়াতুল হামদ, কৃতজ্ঞতার ঘর। সবর আমরা কিভাবে শিখব? মনে রেখো, দুনিয়া যেটা সেই নয়। যা হারিয়েছ সেটা শুধু এই দুনিয়ায় ছিল। দোয়া করো, হে আল্লাহ, আমাকে সবরের তৌফিক দিন। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আগের কষ্টের কথা মনে করো, তুমি এর আগেও বিপদ পার করেছ, এবারও পারবে ইনশাল্লাহ। সৎ মানুষের সঙ্গ নাও, যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তারা তোমার ধৈর্য ভানিয়ে দেবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে সুখও আছে, কষ্টও আছে, কিন্তু সবই একদিন শেষ হয়ে যাবে। একদিন আমাদের সবাইকে ফিরতে হবে এক অনন্ত জীবনের দিকে, যেখানে নেই মৃত্যু, নেই দুঃখ, নেই হতাশা, যার নাম জান্নাত। জান্নাতের প্রতিশ্রুতি। সূরা আলে ইমরান, আয়াত 133। আর তোমরা তোমাদের প্রভুর ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার প্রস্থ আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাত কেমন হবে? নদী বয়ে যাবে নিচ দিয়ে, সোনার ও রূপার বাসন, সুগন্ধে ভরা বাগান, কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই, এক অনন্ত শান্তি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যা কিছু আছে তা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি এবং মানুষের হৃদয়ে তার কল্পনাও আসেনি। বুখারী ও মুসলিম। জান্নাত কারা পাবে? যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, যারা সালাত কায়েম করবে, যারা ধৈর্য ধারণ করবে, যারা তওবা করবে ও গুনাহ থেকে বাঁচবে।
জান্নাতের পথে জীবন। আমরা যদি জান্নাত চাই তাহলে দুনিয়াকে জান্নাতের টিকিটের জন্য ব্যবহার করতে হবে। এই টিকিটের মূল্য হল ঈমান প্লাস আমল প্লাস আল্লাহর রহমতের আশা। নাজাতের চাবি, সূরা জুখরুফ আয়াত ৬৮ থেকে ৭০। হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, তোমরা দুঃখিতও হবে না। তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা ও তোমাদের স্ত্রীগণ আনন্দিত হয়ে। উপসংহার, আজ থেকেই আমাদের লক্ষ্য হোক, আমি জান্নাতের জন্য বাঁচব। যখন মৃত্যু আসবে তখন যেন আল্লাহ আমাদের বলেন, তুমি সফল হয়েছ, প্রবেশ করো আমার জান্নাতে। তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন চারপাশের সব দরজা বন্ধ মনে হয়েছে, যখন মানুষের সাহায্য পাওনি? ঠিক তখনই তুমি যদি আল্লাহর দিকে মুখ ফিরিয়ে বলো, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করছি, তাহলেই শুরু হয় তাওয়াক্কুলের সফর। তাওয়াক্কুলের অর্থ কি? ঊর্ধ্ব মানে পূর্ণ আস্থা রেখে আল্লাহর উপর নির্ভর করা। এটা কেবল মুখে বলা নয়, বরং হৃদয়ের এক গভীর বিশ্বাস যে আল্লাহ যা করবেন সেটাই আমার জন্য সেরা। কুরআনে তাওয়াক্কুল, সূরা আল ইমরান আয়াত ১৫৯, ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। তাওয়াক্কুল নট অলসতা। অনেকে ভাবে তাওয়াক্কুল মানে কিছু না করে বসে থাকা। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি, অর্থাৎ তুমি চেষ্টা করবে, ব্যবস্থা নেবে, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। কেন তাওয়াক্কুল জরুরি? এটি মনের শান্তি আনে, ভয় ও দুশ্চিন্তা দূর করে, আল্লাহর প্রেম ও রহমত পাওয়া যায়। সূরা তালাক আয়াত ৩, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। বাস্তব জীবনে তাওয়াক্কুল, চাকরির চেষ্টা করো, ফলাফল আল্লাহর হাতে দাও। অসুস্থ হলে চিকিৎসা নাও, আরোগ্য আল্লাহর হাতে দাও। পরীক্ষার প্রস্তুতি নাও, সাফল্য আল্লাহর হাতে দাও। তাওয়াক্কুলের ফল, যখন তুমি আল্লাহর উপর ভরসা করো তখন ব্যর্থতা থাকলেও হতাশা আসে না, কারণ তুমি জানো এটা আমার জন্য আল্লাহর পরিকল্পনার অংশ। জীবনে এমন কিছু মুহূর্ত আছে যেখানে আমরা দাঁড়িয়ে বুঝতে পারি আমরা কতটা দূরে চলে গেছি আল্লাহর কাছ থেকে। কখনো কখনো রাতের নীরবতায় অথবা ভিড়ের মাঝে একটা দাঁড়িয়ে হঠাৎ মনে হয়, আমি আসলে কার জন্য বেঁচে আছি? এই প্রশ্নই হতে পারে আল্লাহর পথে ফেরার প্রথম ডাক। হারিয়ে যাওয়া আত্মা। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তার ভেতর ধীরে ধীরে এক ধরনের শূন্যতা জন্ম নেয়। বাইরে থেকে সব ঠিকঠাক, হাসি, আড্ডা, কাজ, টাকা, কিন্তু ভিতরে অদ্ভুত এক শূন্যতা। তুমি হয়তো ভেবেছ সব কিছুই তো আছে, কিন্তু শান্তি নেই কেন? কোরআন বলছে, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য দুনিয়াতে হবে সংকীর্ণ জীবন। সূরা তাহা ২০-১২। প্রথম নরম স্পর্শ। আল্লাহ অনেক সময় আমাদের প্রথম ডাক দেন কষ্টের মাধ্যমে। এটা হতে পারে কোনো প্রিয়জনের মৃত্যু, হঠাৎ আর্থিক সংকট, সম্পর্ক ভেঙে যাওয়া, স্বাস্থ্য হারানো। তখন আমরা প্রথমবার গভীরভাবে বলি, ইয়া আল্লাহ, সাহায্য করুন। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আবার শুরু হতে পারে। দুনিয়ার মরিচিকা। আমরা দৌড়াই টাকা, নাম, স্ট্যাটাসের পিছনে, যতক্ষণ না বুঝি এগুলো একদিন হারিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো এক ভ্রমণকারীর মতো হও, যে গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর চলে যায়। তিরমিজি। তুমি যতই এই দুনিয়ার পিছনে দৌড়াও, তুমি কখনো তৃপ্ত হবে না যতক্ষণ না তোমার হৃদয় আল্লাহর দিকে ফেরে। ভেতরের কণ্ঠস্বর। কখনো কি মনে হয়েছে নামাজ ছেড়ে দিয়েছ অনেক দিন, কিন্তু ভিতর থেকে কেউ ডাকছে? এটাই তোমার ফিতরাহ। আল্লাহ তোমাকে যে স্বভাব নিয়ে সৃষ্টি করেছেন, এই কণ্ঠস্বর তোমাকে বলে, ফিরে আসো, আমি তোমার রব। আল্লাহ বলেন,
তুমি যখন আমার দিকে আসো 1 বিগত, আমি তোমার দিকে আসি 1 হাত। বোখারি, মুসলিম। ফিরে আসার প্রথম ধাপ 1, নিজেকে একা বসাও। ফোন, নেট, মানুষের ভিড় থেকে কিছু সময় দূরে। তোমার গুনাহগুলো মনে করো, পালিয়ে যেও না, স্বীকার করো আল্লাহর সামনে। সিজদায় পড়ে যা, বলো, ইয়া আল্লাহ, আমি হারিয়ে গেছি, আমাকে পথ দেখান। এই মুহূর্তে তুমি হয়তো এখনো পুরোপুরি বদলাতে পারোনি, কিন্তু আল্লাহর কাছে তোমার প্রথম কান্না তার জন্য অত্যন্ত মূল্যবান। আল্লাহর প্রতিশ্রুতি, সূরা জুমার আয়াত 53। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, এটা তোমার জন্য লেখা হয়েছে। তুমি যত দূরই গুনাহ করো, আল্লাহর ক্ষমা তার চেয়েও বড়। 1 ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে, জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না। তিরমিজি। তুমি আজ রাতেই একা সিজদায় গিয়ে কেঁদে ফেলো, দেখবে তোমার বুকের ভেতরের বোঝা হালকা হয়ে গেছে। যখন তুমি বছরের পর বছর গুনাহ করে আসছো, মনে হয় আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করবেন না, তখন যদি হৃদয়ে একটুখানি না আলো ঢুকে পড়ে, সে আলো বদলে দিতে পারে পুরো জীবন। গুনাহের বোঝা, গুনাহ এমন এক বোঝা যা আমরা অনেক সময় অনুভবই করি না। প্রথমে সেটা মনে হয় ক্ষুদ্র, কিন্তু ধীরে ধীরে সেই গুনাহ আমাদের হৃদয়ে ঢেকে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। সে যদি তওবা করে, দাগ মুছে যায়, আর যদি গুনাহ করতে থাকে, পুরো হৃদয় ঢেকে যায়। তিরমিজি। শয়তান আমাদের 2 ভাবে ধ্বংস করতে চায়। গুনাহকে ছোট করে দেখানো, আরে এটা তো তেমন কিছু না, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর রহমত থেকে নিরাশ করা, তুমি এত গুনাহ করেছো, আল্লাহ তো ক্ষমা করবেন না। উভয়টাই ধ্বংসের পথ। আল্লাহ ক্ষমা করেন, কিন্তু শর্ত হলো তুমি ফিরে আসো। মুক্তির প্রথম আলো আসে অনুশোচনার মাধ্যমে। তুমি যখন সৎভাবে অনুভব করো আমি ভুল করেছি, তখনই তওবার দরজা খুলে যায়। আল্লাহ বলেন, আল্লাহ তাদের ভালোবাসেন যারা বারবার তওবা করে। সূরা বাকারা 2 থেকে 222 নং আয়াত। ভাবো তো, তুমি গুনাহ করেছো, তারপর ফিরে এসেছো, আর আল্লাহ তোমাকে ভালোবেসেছেন। কাঁদার শক্তি, তুমি হয়তো ভাবছো কান্না দুর্বলতার চিহ্ন, কিন্তু আল্লাহর সামনে কান্না হচ্ছে আসল শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 চোখের অশ্রু আগুন স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে কান্না করা চোখ, আর রাত্রে জেগে আল্লাহর পথে প্রহরা দেওয়া চোখ। তিরমিজি। 1 ফোঁটা চোখের পানি মুছে দিতে পারে তোমার বছরের পর বছর গুনাহ। তওবার শর্ত, সত্যিকারের তওবার 3টি শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে অনুশোচনা করা, পুনরায় না করার দৃঢ় সংকল্প নেয়া। আর যদি গুনাহ মানুষে হক সম্পর্কিত হয়, তাহলে তার হক ফিরিয়ে দেওয়া জরুরি। আল্লাহ কত দ্রুত ক্ষমা করেন। রাসূল বর্ণনা করেন, একজন মানুষ মরুভূমিতে উট হারিয়ে ফেলল। উটের সাথে ছিল তার খাবার। মানুষের দেহ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তেমনি আমাদের আত্মা নামাজ ছাড়া বাঁচতে পারে না। নামাজ শুধু একটি রুটিন নয়, এটা আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। যেখানে তুমি হৃদয়ের কথা বলো, তুমি কাঁদো, তুমি শান্তি পাও। কেন নামাজ এত গুরুত্বপূর্ণ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বারবার বলে গিয়েছিলেন, নামাজ, নামাজ, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে খেয়াল রেখো। আবু দাউদ। নামাজ হলো ইসলামের স্তম্ভ, যা আমাদের ঈমানকে জীবিত রাখে। কোরআনে আল্লাহ বলেন, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 29:45। আত্মার অক্সিজেন। যেভাবে অক্সিজেন শরীরের প্রতিটি কোষে প্রাণ সঞ্চার করে, তেমনি নামাজ আত্মার প্রতিটি কোণায় নূর ছড়িয়ে দেয়। নামাজ ছাড়া আত্মা ধীরে ধীরে মরে যায়।
ফলে মানুষ অস্থির হয়ে পড়ে, হৃদয়ে অজানা শূন্যতা তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। রাসূল বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। নাসাই। তুমি কল্পনা করো, যিনি সারা বিশ্বের নেতা, তিনি তার আনন্দ খুঁজে পেতেন নামাজে। নামাজে মনোযোগ আনার উপায়। অনেকেই বলে আমার নামাজে মন বসে না, কিন্তু মনোযোগ আসে প্র্যাকটিস ও বোঝার মাধ্যমে। কিছু টিপস। নামাজের অর্থ জানো, প্রতিটি আয়াতের অর্থ বোঝো, ধীরে পড়ো, তাড়াহুড়ো করলে হৃদয় স্পর্শ হয় না। দুনিয়ার চিন্তা সরিয়ে রাখো, নামাজের আগে গভীর নিঃশ্বাস নাও, আল্লাহকে কল্পনা করো তুমি যেন তার সামনে দাঁড়িয়ে আছো। নামাজ মিস করার ভয়াবহতা। রাসূল বলেছেন, যে ব্যক্তি আসর নামাজ ছেড়ে দেয় তার আমল ধ্বংস হয়ে যায়। বুখারী। কোরআনে আল্লাহ সতর্ক করেছেন, তাদের পর এমন একদল এলো যারা নামাজ নষ্ট করল ও খেয়াল খুশি অনুসরণ করল, তারা শাস্তির মুখোমুখি হবে। সূরা মারিয়াম 19-59। নামাজের সুফল। হৃদয় শান্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি আছে। সূরা রাদ 13-28। গুনাহ মুছে যায়। রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজ গুনাহ মুছে দেয়, যেমন নদীতে দিনে 5 বার গোসল করলে ময়লা থাকে না। বুখারী, মুসলিম। আল্লাহর সান্নিধ্য। সিজদার সময় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। তোমার নামাজ তোমার জীবন। যদি তুমি নামাজ কায়েম করো, তাহলে আল্লাহ তোমার জীবন, রিজিক, সমস্যার সমাধান সব কিছুতে বরকত দেবেন। যদি তুমি নামাজ অবহেলা করো, তবে দুনিয়া ও আখিরাতে ক্ষতি অনিবার্য। আজ থেকেই শুরু করো। তুমি যতই গুনাহ করো না কেন, আজ থেকেই নামাজ শুরু করো। প্রথমে 5 ওয়াক্ত কঠিন লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা তোমার জীবনের অক্সিজেন হয়ে যাবে। যখন তুমি পথ হারিয়ে ফেলো, যখন অন্ধকার তোমার চারপাশ ঘিরে ধরে, তখন তোমার হাতে থাকে একটি আলো, যেটা শুধু তোমার জন্যই পাঠানো হয়েছে আল্লাহর তরফ থেকে। এটাই কোরআন। কোরআন কোনো সাধারণ বই নয়, এটা আসমান থেকে নাজিল হওয়া আল্লাহর কালাম, যেটা মানুষের লেখা নয়, বরং রব্বুল আলমিনের হুকুম। আল্লাহ বলেন, এটি এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। সূরা বাকারা 2-2। জীবনের রোডম্যাপ। দুনিয়া একটা পরীক্ষা, আর কোরআন হলো পরীক্ষার উত্তরপত্র। যেমন ড্রাইভার রোডম্যাপ ছাড়া গন্তব্যে পৌঁছাতে পারে না, তেমনি কোরআন ছাড়া মানুষ সঠিক পথে চলতে পারে না। কোরআনের নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘরগুলোতে যখন কোরআন তিলাওয়াত হয়, তখন নূর আসমান পর্যন্ত উঠে যায়। হাকিম। তুমি যখন একা বসে কোরআন পড়ো, তখন ফেরেশতারা তোমার ঘর ঘিরে ফেলে, রহমত নেমে আসে, হৃদয় নরম হয়ে যায়। কোরআন ও তোমার সম্পর্ক। অনেকের সাথে কোরআনের সম্পর্ক শুধু রমজান মাসেই হয়, কিন্তু কোরআন সারা জীবনের জন্য। প্রতিদিন অল্প হলেও পড়া জরুরি, কারণ এটা আত্মার খাদ্য। যেভাবে খাবার না খেলে শরীর দুর্বল হয়ে যায়, তেমনি কোরআন ছাড়া আত্মা দুর্বল হয়ে পড়ে। কোরআন শেখা শ্রেষ্ঠ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং শেখায়। বুখারী। তুমি যদি কোরআন শেখাও, তোমার প্রতিটি অক্ষরের জন্য সওয়াব চলতে থাকবে, তুমি মারা যাবার পরও। কোরআনের হিদায়াত। আল্লাহ বলেন, আমি এই কোরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। সূরা জুমার 39-27। কোরআন শুধু ইবাদতের জন্য নয়, এটা তোমাকে ব্যবসা, পরিবার, সম্পর্ক, ন্যায় অন্যায় সব কিছু শেখায়। কোরআন ত্যাগের পরিণতি। রাসূলের অভিযোগ হবে, আমার উম্মতেই কোরআনকে পরিত্যাগ করেছে। সূরা ফুরকান 25-30। যদি আমরা কোরআনকে শুধু তাকের ওপরে রাখি আর জীবন বদলাতে ব্যবহার না করি, তাহলে সেটা কোরআন ত্যাগের মধ্যে পড়বে। কোরআন পড়ার সৌভাগ্য। প্রতিটি অক্ষরের জন্য 10টি নেকি লেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তিরমিজি। কল্পনা করো, তুমি কয়েক মিনিট তেলাওয়াত করলে হাজারো নেকি লিখে ফেলা হবে। আজ থেকেই শুরু করো। তুমি হয়তো ভাবছো আমার আরবি জানা নেই, কোনো সমস্যা নেই। আজ থেকেই বাংলা অনুবাদ পড়া শুরু করো। এক আয়াত হলেও বুঝে পড়ো, কারণ কোরআন বুঝে পড়লেই জীবন বদলে যায়। তুমি যতই দূরে চলে যাও, তুমি যতই পাপ করো, তোমার রব কখনো তোমার জন্য ক্ষমার দরজা বন্ধ করেন না। একটি শব্দ, একটি অশ্রু, একটি সিজদা তোমার জীবনকে নতুন করে শুরু করে দিতে পারে।
এটাই তাওবা। তাওবা মানে কি? তাওবা শব্দের অর্থ ফিরে আসা, পাপের পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসা। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর দিকে তাওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফল হও। সূরা নূর 24-31। তাওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, এটা হৃদয়ের গভীর থেকে অনুতাপ, পাপ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প। আল্লাহর রহমতের সীমা নেই। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করেন। সূরা জুমার 39-53। এটা সবচেয়ে আশাবঞ্চক আয়াত। যত বড় পাপ হোক, আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। তওবা দেরি না করে করো। মৃত্যুর সময় এসে গেলে তওবা গ্রহণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না মৃত্যুর মুহূর্ত এসে যায়। তিরমিজি। তাই আজই, এখনই তুমি যে পাপে আছো সেটা ছেড়ে দিয়ে তওবা করো। তওবার শর্ত: 1. পাপ ছেড়ে দেওয়া, সাথে সাথে। 2. অতীতের জন্য অনুতাপ, গভীর হৃদয়ে। 3. ভবিষ্যতে না ফেরার অঙ্গীকার। 4. মানুষের হক ফিরিয়ে দেওয়া যদি কারো ক্ষতি করে থাকো। তওবার উদাহরণ: হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধ থেকে বিনা কারণে পিছিয়ে পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 দিন তার সাথে কথা বলেননি। অবশেষে তিনি গভীর তওবা করলেন এবং আল্লাহ কোরআনে তার তওবা কবুলের ঘোষণা দিলেন। সূরা তওবা 9:118। শয়তানের ফাঁদ: শয়তান তোমাকে বলবে, তুমি এত পাপ করেছ, তোমার তওবা কবুল হবে না। কিন্তু আসল সত্য হলো, শয়তান চায় তুমি চেষ্টা করাই বাদ দাও। তওবার শক্তি: একজন মানুষ যদি জীবনের সব সময় পাপে ডুবে থেকেও মৃত্যুর আগে আন্তরিক তওবা করে, আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করেন যেন সে কোনো পাপই করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন কখনো পাপই করেনি। ইবনে মাজাহ। তওবা ও দোয়া: তওবার সময় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি বলা সুন্নাত। সাথে সাথে সালাতুত তাওবা পড়া, 2 রাকাত নামাজ, পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা। তুমি কি কখনো এমন সময়ে পড়েছ যখন মনে হয়েছে সব শেষ হয়ে গেছে? তোমার চারপাশে অন্ধকার, প্রিয় মানুষ দূরে সরে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, প্রার্থনা যেন আকাশে পৌঁছাচ্ছে না। তখন তোমার হাতে একটাই অস্ত্র থাকে, সবর। আর এই সাবর, এটা দুর্বলদের নয়, এটা কেবল তারাই পারে যাদের অন্তরে আল্লাহর প্রতি অটল বিশ্বাস আছে। 22. সাবর আসলে কি? অনেকে ভাবে সাবর মানে চুপচাপ সহ্য করা। না, ভুল। সাবর মানে হলো আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধরা। এটা এক ধরনের ভেতরের শক্তি যা তোমাকে বলে, হ্যাঁ এটা কষ্টের, কিন্তু আমার রব দেখছেন, আমার জন্য এর পেছনে কোনো হিকমা আছে। মানসুয়া, কুরআন, সূরা বাকারা, আয়াত 153। হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মানসুপার বাকার। 22. সাবারের 3 ধরন: আল্লাহর আনুগত্যে স্থির থাকা, যেমন 5 ওয়াক্তের সালাত, রোজা, হিজাব, হালাল হারাম মেনে চলা। এসবের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন, কিন্তু এটাও সাবর। 22. গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য, যেমন হারাম ব্যবসা, অবৈধ সম্পর্ক, গীবত, রিবা ইত্যাদি, এসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখাও সাবরের অংশ। 22. পরীক্ষায় ধৈর্য ধরা, যেমন মৃত্যু, দারিদ্র্য, অসুস্থতা, বেকারত্ব, এইসব সময় আল্লাহর দিকে ফিরে আসা। হাদিস বুখারী ও মুসলিম। মুমিনের অবস্থা আশ্চর্যজনক। সুখ পেলে শকর করে, এতে তার কল্যাণ, আর কষ্ট পেলে সাবর করে, তাতেও তার কল্যাণ। 22. সাবর কষ্ট কমায় কিভাবে? তুমি যখন কষ্টে আছো এবং আল্লাহর উপর ভরসা করছো, তখন তোমার অন্তর শান্ত হয়। তুমি জানো এটা স্থায়ী না। তোমার রব বলছেন, সূরা আশ-শারহ, আয়াত 5-6, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। হ্যাঁ, কষ্টের সাথে আছে স্বস্তি। 22. নবীদের জীবনে সাবরের শিক্ষা: ইউসুফ আলাইহিস সালাম, ভাইদের বিশ্বাসঘাতকতা, কারাবাস, তবু ধৈর্য। আইয়ুব আলাইহিস সালাম সব হারিয়েও অসুস্থ অবস্থায় বলেছিলেন, আমার রব
কষ্ট আমাকে স্পর্শ করেছে আর তুমি সর্বাধিক দয়ালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের অপমান, বদরের যুদ্ধ, প্রিয়জন হারানো, তবু মুখে ছিল আলহামদুলিল্লাহ। 22 সবরের ফলাফল, আল্লাহর সান্নিধ্য। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বাকারা আয়াত 153। গুনাহ মাফ, পরীক্ষায় ধৈর্য গুনাহ ঝরিয়ে দেয়। জান্নাত, তাদের ধৈর্যের কারণে জান্নাত ও রেশমি বস্ত্র দ্বারা পুরস্কৃত করা হবে। দাহার আয়াত 12। 22 কিভাবে সাবর বাড়ানো যায়? 1 আখিরাতের কথা বেশি ভাবো। 2 পূর্বের পরীক্ষাগুলো মনে করো, কিভাবে আল্লাহ উদ্ধারী করেছেন। 3 ইস্তিগফার ও দোয়া বাড়াও। 4 ধৈর্যশীল মানুষের সাথে মেলামেশা করো। 5 আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করো। কোরআন ও হাদিস বেশি পড়ো। 6 সবসময় মনে রাখবে কষ্টের শেষে আছে স্বস্তি। মানুষওয়ান ইত্যাদি। যখন তুমি পথ হারিয়ে ফেলো, যখন অন্ধকার তোমার চারপাশ ঘিরে ধরে, তখন তোমার হাতে থাকে একটি আলো, যেটা শুধু তোমার জন্যই পাঠানো হয়েছে আল্লাহর তরফ থেকে। এটাই কোরআন। কোরআন আল্লাহর সরাসরি বাণী। কোরআন কোনো সাধারণ বই নয়, এটা আসমান থেকে নাজিল হওয়া আল্লাহর কালাম, যেটা মানুষের লেখা নয়, বরং রব্বুল আলামিনের হুকুম। আল্লাহ বলেন, এটি এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। সূরা বাকারা 2:2। জীবনের রোডম্যাপ। দুনিয়া একটা পরীক্ষা, আর কোরআন হলো পরীক্ষার উত্তরপত্র। যেমন ড্রাইভার রোডম্যাপ ছাড়া গন্তব্যে পৌঁছতে পারে না, তেমনি কোরআন ছাড়া মানুষ সঠিক পথে চলতে পারে না। কোরআনের নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘরগুলোতে যখন কোরআন তেলাওয়াত হয়, তখন নূর আসমান পর্যন্ত উঠে যায়। হাকিম। তুমি যখন একা বসে কোরআন পড়ো, তখন ফেরেশতারে তোমার ঘর ঘিরে ফেলে, রহমত নেমে আসে, হৃদয় নরম হয়ে যায়। কোরআন ও তোমার সম্পর্ক। অনেকের সাথে কোরআনের সম্পর্ক শুধু রমজান মাসেই হয়, কিন্তু কোরআন ছাড়া জীবনের জন্য প্রতিদিন অল্প হলেও পড়া জরুরি, কারণ এটা আত্মার খাদ্য। যেভাবে খাবার না খেলে শরীর দুর্বল হয়ে যায়, তেমনি কোরআন ছাড়া আত্মা দুর্বল হয়ে পড়ে। কোরআন শেখা শ্রেষ্ঠ কাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শেখে এবং শেখায়। বুখারী। তুই যদি কোরআন শেখাও, তোমার প্রতিটি অক্ষরের জন্য সওয়াব চলতে থাকবে, তুমি মারা যাওয়ার পরও। কোরআনের হিদায়াত। আল্লাহ বলেন, আমি এই কোরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। সূরা জুমার 39-27। কোরআন শুধু ইবাদাতের জন্য নয়, এটা তোমাকে ব্যবসা, পরিবার, সম্পর্ক, ন্যায় অন্যায় সব কিছু শেখায়। কোরআন ত্যাগের পরিণতি। রাসূলের অভিযোগ হবে, আমার উম্মাত এই কোরআনকে পরিত্যাগ করেছে। সূরা ফুরকান 25-30। যদি আমরা কোরআনকে শুধু তাকের উপরে রাখি আর জীবন বদলাতে ব্যবহার না করি, তাহলে সেটা কোরআন ত্যাগের মধ্যে পড়বে। কোরআন পড়ার সৌভাগ্য। প্রতিটি অক্ষরের জন্য 10টি নেকি লেখা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিন একটি অক্ষর। তিরমিজি। কল্পনা করো, তুমি কয়েক মিনিট তেলাওয়াত করলে হাজারো নেকি লিখে ফেলা হবে। আজ থেকেই শুরু করো। তুমি হয়তো ভাবছো, আমার আরবি জানা নেই। কোনো সমস্যা নেই, আজ থেকেই বাংলা অনুবাদ পড়া শুরু করো। এক আয়াত হলেও বুঝে পড়ো, কারণ কোরআন বুঝে পড়লেই জীবন বদলে যায়। তুমি কি কখনো এমন সময় কাটিয়েছ যখন সব কিছু ভেঙে পড়ছে মনে হয়েছে? যখন স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ, হৃদয়টা ভারী আর চোখে পানি জমে আছে? সেই সময়ে তোমার দুইটা পথ থাকে। একটা হলো হাল ছেড়ে দেওয়া, আরেকটা হলো দাঁড়িয়ে থাকা সবর নিয়ে। আর আল্লাহ সেই দ্বিতীয় পথের মানুষদেরই ভালোবাসেন। সবর মানে কি? অনেকে ভাবে সবর মানে চুপচাপ সব সহ্য করা, কিন্তু আসলে সবর মানে ধৈর্য, দৃঢ়তা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে সাথে আছেন মানে শুধু দেখছেন না, বরং সাহায্য করছেন, পথ দেখাচ্ছেন, শক্তি দিচ্ছেন। ইসলামে সবরের 3টা বড় ধরন আছে। ইবাদতে সবর,
নামাজ, রোজা, হালাল হারাম মেনে চলা, এগুলো ধরে রাখা। পাপ থেকে বিরত থাকার সবর, যখন গুনাহ করার সুযোগ আছে কিন্তু তুমি শুধু আল্লাহর ভয়ে থেমে গেলে। মুসিবতে সবর, যখন বিপদ আসে, রোগ, ক্ষতি, প্রিয়জন হারানো, তখন ভেঙে না পড়ে আল্লাহর কাছে রিজা রাখা। কোরআনে আল্লাহ বলেন, সবরশীলদের প্রতিদান হিসাব ছাড়া দেওয়া হবে, অর্থাৎ এত বেশি পুরস্কার যা আমরা কল্পনাও করতে পারি না। সবর তখনই আসল যখন প্রথম আঘাতটা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর হলো প্রথম আঘাতের সময়। এর মানে কষ্ট আসার সাথে সাথে যদি আমরা মুখে অভিযোগ না করি, বরং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলেই সেটা সত্যিকারের সবর। একজন সাহাবীর ছেলে মারা গেল, যিনি গভীর দুঃখ পেলেন, কিন্তু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্যই এবং তার কাছেই ফিরে যাব। রাসূল জানালেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বিশেষ বাড়ি বানিয়ে রেখেছেন, যার নাম বায়াতুল হামদ, কৃতজ্ঞতার ঘর। সবর আমরা কিভাবে শিখব? মনে রেখো, দুনিয়া যেটা সেই নয়। যা হারিয়েছ সেটা শুধু এই দুনিয়ায় ছিল। দোয়া করো, হে আল্লাহ আমাকে সবরের তৌফিক দিন। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আগের কষ্টের কথা মনে করো, তুমি এর আগেও বিপদ পার করেছ, এবারও পারবে ইনশাল্লাহ। সৎ মানুষের সঙ্গ নাও, যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তারা তোমার ধৈর্য ভানিয়ে দেবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে সুখ আছে, কষ্ট আছে, কিন্তু সবই একদিন শেষ হয়ে যাবে। একদিন আমাদের সবাইকে ফিরতে হবে এক অনন্ত জীবনের দিকে, যেখানে নেই মৃত্যু, নেই দুঃখ, নেই হতাশা, যার নাম জান্নাত। জান্নাতের প্রতিশ্রুতি, সূরা আলে ইমরান, আয়াত 133। আর তোমরা তোমাদের প্রভুর ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার প্রস্থ আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাত কেমন হবে? নদী বয়ে যাবে নিচ দিয়ে, সোনার ও রূপার বাসন, সুগন্ধে ভরা বাগান, কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই, এক অনন্ত শান্তি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যা কিছু আছে তা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি এবং মানুষের হৃদয়ে তার কল্পনাও আসেনি। বুখারী ও মুসলিম। জান্নাত কারা পাবে? যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, যারা সালাত কায়েম করবে, যারা ধৈর্য ধারণ করবে, যারা তওবা করবে ও গুনাহ থেকে বাঁচবে। জান্নাতের পথে জীবন। আমরা যদি জান্নাত চাই, তাহলে দুনিয়াকে জান্নাতের টিকিটের জন্য ব্যবহার করতে হবে। এই টিকিটের মূল্য হল ঈমান প্লাস আমল প্লাস আল্লাহর রহমতের আশা। নাজাতের চাবি, সূরা জুখরুফ, আয়াত 68 থেকে 70। হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, তোমরা দুঃখিতও হবে না। তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা ও তোমাদের স্ত্রীগণ আনন্দিত হয়ে। উপসংহার, আজ থেকেই আমাদের লক্ষ্য হোক, আমি জান্নাতের জন্য বাঁচব। যখন মৃত্যু আসবে, তখন যেন আল্লাহ আমাদের বলেন, তুমি সফল হয়েছ, প্রবেশ করো আমার জান্নাতে। তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন চারপাশের সব দরজা বন্ধ মনে হয়েছে, যখন মানুষের সাহায্য পাওনি? ঠিক তখনই তুমি যদি আল্লাহর দিকে মুখ ফিরিয়ে বলো, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করছি, তাহলেই শুরু হয় তাওয়াক্কুলের সফর। তাওয়াক্কুলের অর্থ কি? অর্থ মানে পূর্ণ আস্থা রেখে আল্লাহর উপর নির্ভর করা। এটা কেবল মুখে বলা নয়, বরং হৃদয়ের এক গভীর বিশ্বাস যে আল্লাহ যা করবেন সেটাই আমার জন্য সেরা। কুরআনে তাওয়াক্কুল, সূরা আল ইমরান, আয়াত 159। ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। তাওয়াক্কুল নট অলসতা। অনেকে ভাবে তাওয়াক্কুল মানে কিছু না করে বসে থাকা। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি, অর্থাৎ তুমি চেষ্টা করবে, ব্যবস্থা নেবে, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। কেন তাওয়াক্কুল জরুরি? এটি মনের শান্তি আনে, ভয় ও দুশ্চিন্তা দূর করে, আল্লাহর প্রেম ও রহমত পাওয়া যায়। সূরা তালাক, আয়াত 3,
যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। বাস্তব জীবনে তাওয়াক্কুল। চাকরির চেষ্টা করো, ফলাফল আল্লাহর হাতে দাও। অসুস্থ হলে চিকিৎসা নাও, আরোগ্য আল্লাহর হাতে দাও। পরীক্ষার প্রস্তুতি নাও, সাফল্য আল্লাহর হাতে দাও। তাওয়াক্কুলের ফল, যখন তুমি আল্লাহর উপর ভরসা করো তখন ব্যর্থতা থাকলেও হতাশা আসে না, কারণ তুমি জানো এটা আমার জন্য আল্লাহর পরিকল্পনার অংশ।